নমস্কার, কেমন আছেন? আমি সুশোভনের কথা। আমি ২ দিন কোথা দিয়ে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। গিয়েছিলাম অ্যাঞ্জেলিনার সঙ্গে দেখা করতে। ২ দিন ওর সাথে ছিলাম আমি। অ্যাঞ্জেলিনার প্রচুর শরীর খারাপ ছিল, তোমরা জানো। ওর একটু জ্বর এসেছিল। জ্বরটা যদিও সেরেছিল, ও এত ওর কাশি হচ্ছিল, আর ওর একটু গলা ব্যথা ছিল, মাথা ভার ছিল, যার জন্য চলে এসেছি রাত্রে বাড়িতে এসে অ্যাঞ্জেলিনা ঘুমাচ্ছে, তখন আমি গেলাম একটু আমাদের পাশের পাড়ায় খেলা হচ্ছিল রাত্রেবেলা, ওখানে একটু খেলা দেখতে গেলাম। খেলা দেখে আমি বললাম রাত্রে একটু দেখে নিই। এখানে বেশ অনেকটা সময় ছিলাম, খুব ভালো লাগছিল। এখানে একদম বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব খেলছিল। এখানে বিভিন্ন জায়গা থেকে সব প্লেয়ার এসে খেলছিল। এই ছোটো বলেই খেলা হচ্ছিল। এখানে বাগানের মধ্যে চারিদিকে জঙ্গল, তার মধ্যে বাগান একটা, তার মধ্যে কি সুন্দর মাঠ তৈরি করে এরা যে করেছে, এটাই বড় ব্যাপার। তবে ভালোই লাগছিল দেখতে। অনেকক্ষণ ধরে এখানে রাত রাত হয়ে গেছে, ঘুমিয়ে আসছিল না বলে আমি একজন বললো, বন্ধু যে যাবি? বললাম হ্যাঁ হ্যাঁ, চল চল। গেলাম। তারপরে পরের দিন সকালে তো টোটো করে ঘুরতে বেরিয়েছি, একটু কাজ বাজ সব সারছি। এই রৌদ্রের মধ্যে শুধু টোটো করে এদিক ওদিক ঘুরছি, কাজকর্ম সব সারছি। অ্যাঞ্জেলিনার শরীরটা দেখো, পরিবারে না একজনের শরীর খারাপ থাকলে না মন এমনি খারাপ লাগে, সেটা মা হোক, মেয়ে হোক, আর যদি সুজাতা হোক, যেই হোক না কেন। বাড়িতে তবে একটু ভিডিও করার মতো মুডই আমার ছিল না, তবু একটু ভিডিও করছি। অ্যাঞ্জেলিনার শরীরটা প্রচুর খারাপ। এই দেখো আমার এই লেবু গাছটা, লেবুগুলো হয়েছে, 2টো লেবু হয়েছে বড় বড়। কী লেবু জানি না, একটা মৌসুমি লেবু কী লেবু, ঘোড়ার ডিম এখনো পর্যন্ত হয়েই গিয়েছে, এখনো খাইনি। আর আর দেখাই আমার এই পেঁপে গাছটা, যে এত পেঁপে পাড়া হয়েছে এখান থেকে, আমাদের রেলিংয়ের পাশেই পেঁপে গাছটা, আমরা হাত বাড়িয়েই পারতে পারি, এত পেঁপে হয়েছে। আর এই কুল গাছটা দেখো, এই কুল গাছটা আমাদের 12 মাস কুল হয়। এটা আমার এক ফেসবুক বন্ধু পাঠিয়েছিল আমার জন্য। 12 মাস কুল হয়। সে যদি ভিডিওটা দেখে তাহলে দেখতে পাবে যে কুল গাছটা কত বড় হয়ে গেছে। আর এইগুলো আমাদের বাড়ির গাছ, কিছু অ্যালোভেরা। আজকের দিনটা খুবই সুন্দর, আর মেঘলা ওয়েদার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর। তবে অ্যাঞ্জেলিনার শরীরটা খারাপের জন্য আমি একদম বিরক্ত, একদম আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না। তবে আজকের দিন এটা হলো ফার্স্ট দিন তো আমি ভিডিওই করিনি, 2 দিন বাড়ি ছিলাম তার সাথে। সেকেন্ড দিন একটু সকালে ভিডিও বানাচ্ছিলাম, আর কি করবো। তখন অ্যাঞ্জেলিনা অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। ওর মনটা খারাপ ছিল, ও একদম কথা বলছিল না, চুপচাপ হয়ে গেছিলো। তবে পরের দিন একটু ওর শরীরটা ভালো আছে বলে আমারও মনটা ভালো হয়ে গেল। বাড়ির সবার শরীর ভালো থাকলে সব ঠিকঠাক থাকে। একটু ঘুরছিলাম এদিক ওদিক, একটু ভিডিও বানাচ্ছিলাম ছোটো ছোটো, অল্প অল্প। আমাদের গ্রামটা এত সুন্দর, এত সুন্দর। আমাদের বাড়িরও কিছু ছোটো ছোটো ফুল ফুটেছিল, দোপাটি ফুল, এটা ওটা ফুল, সেগুলোই দেখছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, মনটা ভালো ছিল। আর সত্যি কথা বলতে আমার এই গাছপালা ছোটো ছোটো এগুলো নিয়ে থাকতে খুব ভালো লাগে। তবে সুজাতা পরের দিন এসেছিল, প্রথম দিন ছিল না, ও সেকেন্ড দিন এসেছিল। সুজাতাও আছে আজকে। সুজাতার সঙ্গে দেখো আমরা চলে যাব, আমাদের 2টো দিন শেষ হয়ে গেল দেখতে দেখতে, চলে যাব। অ্যাঞ্জেলিনা এখন একটু সুস্থ হয়েছে, ও ছটফট করছে, একটু হাসি খুশি করছে, ওর মুখটা একদম হাসি আসছিলই না, এখন তা অনেক হাসছে। সব ঠিকঠাক আছে। একটু চলে যাবো বলে দুঃখ পাচ্ছে, পাপা চলে যাবে, মাম্মাম চলে যাবে, দেখো ভয় দেখাচ্ছে আমাদেরকে। পাপা চলে যাবে, মাম্মাম চলে যাবে বলে ও একটু দুঃখ পাচ্ছে। তবে ওর আজকে শরীরটা একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই কারণে আমরা ভাবছি যে না, আর থাকবো না, 2টো দিন হলো, আমি চলে যাবো এবার। তবে আজকে একটু মোটরসাইকেল করেই যাব কলকাতাতে। দেখো অ্যাঞ্জেলার সাথে খুনসুটি করেই যাচ্ছি। ও হেলমেট মাথায় পরিয়ে দিয়েছি, হেলমেট নিয়ে দেখো কি করছে, আমার সাথে ঠোকাঠুকি করছে হেলমেটে। বাপ আর বেটি আমরা একসঙ্গে থাকলেই শুধু মস্তি শুরু হয়ে যায়। দেখো ওর কালকে কত শরীর খারাপ ছিল, একদম কথাই বলছিল না, আর আজকে দেখো আমার সঙ্গে মারপিট করছে, হেলমেটে ঠোকাঠুকি করছে, এই করছে। ওর মাম্মাম রেডি হচ্ছে, আমরা দুজনেই বেরিয়ে যাব কলকাতায়। এই রাত্রেবেলা যাবো, অনেক রাত হয়ে গেছে। তবে মোটরসাইকেলে যাবো তো কোনো অসুবিধা হবে না, আমরা একদম চলে যাবো। টুকটুক করতে করতে, গল্প করতে করতে চলে যাবো। দেখো অ্যাঞ্জেলিনারে আমরা গুড বাই, টাটা সব কিছু জানিয়ে ওকে বললাম যে আবার পরে আসবো। আমরা বেরিয়ে গেছি, আমি আর সুজাতা। আমরা যাচ্ছি কলকাতায়, মোটরসাইকেল করেই যাচ্ছি। তবে দেখো
রাস্তা একটু শুনশানি আছে, খুব একটা মানুষ নেই যেহেতু রাত হয়ে গেছে অনেক। এখানে যেতে যেতে একটা দোকান পড়েছে দত্তপুকুরে, সুন্দর দোকানে, এত মাটির জিনিস আমরা দেখে দাঁড়িয়ে গেছি। আমি দেখছি এত মাটির জিনিস এখানে, এত সুন্দর সুন্দর, মানে খুবই ভালো লাগছিল। মাটির জিনিসগুলো দেখেই মন ভরে যাচ্ছিল। তাই আমি আর সুজাতা দেখছিলাম। দেখতে দেখতে মানে দেখো, আমি সুজাতাকে বলছি চিলিমটা নেবে, সুজাতা বললো তুমি নাও একটা। এই করছিলাম। তারপরে একটু দাঁড়াচ্ছিলাম, মানে অনেকটা বাইকে করে যেতে হয় তো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে নিলাম। যদিও আমরা কিছু কিনিনি, পরের দিন ভেবেছি পরের দিন একটা কিনবো, এই জলের বটলগুলো একটা কিনবো। দেখো কত সুন্দর এখানে বানিয়ে, দত্তপুকুরে অ্যাকচুয়ালি পাওয়া যায় অনেক জিনিস, পাওয়া যায় মাটির জিনিসগুলো ভালো পাওয়া যায়। ওই কারণে আমরা দাঁড়িয়ে একটু দেখছিলাম দোকানগুলোতে কেমন কি দাম নেয়, কেমন কি জিনিস পাওয়া যায় এখানে, একটু এগুলোই দেখছিলাম। তারপরে আবার ওখান থেকে মোটরসাইকেলে উঠে আবার যাচ্ছি কলকাতায়। সুজাতা বললাম এবার দাঁড়িয়ে গেছি একটু, সুজাতা বললো একটু চা খাবো। তাই একটু একটা ধাবা মতো আছে, ধাবাতে একটু মাটির কাপে একটু চা খেলাম। চাটা বেশ ভালো দিচ্ছিল, মানে পিতলের হাঁড়িতে করে চাগুলো বানাচ্ছিল, আর খেতে অসাধারণ, অসাধারণ খেতে ভালোই লাগছিল। চাটা খেয়ে ধাবাটার থেকে আমরা তাড়াতাড়ি করে এখন বাইক নিয়ে সোজা চলে গেলাম কলকাতা। এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন, সোজা যাচ্ছি, কোনো এখন ব্রেক নেই। এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। আমি বললাম সুজাতা খিদে পাচ্ছে প্রচণ্ড, কিছু খাবে? সুজাতা বললো না আমি কিছু খাবো না, তবে যদি মোমো খাওয়াতে পারো তাহলে একটু খাবো। তা মোমোর দোকান আর খুঁজে পাচ্ছি না, বললাম চলো রাস্তার ধারে পাওয়া যাবে, একটু মোমো খাবো, আর কিছু না। বাড়ি থেকে যেহেতু অনেকটা খেয়ে বেরিয়েছি, কারণ আমাদের খিদে নেই অতটা। তবে এই রাত্রে শুনশান যাচ্ছি না, খুব ভালো লাগছে। রাস্তায় একটা দোকান পেয়েছি, ওখান থেকে দুজনে একটু মোমো নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে আমি বললাম থাক আজকে এটা দিয়েই ডিনার হয়ে গেল। যেহেতু বাড়ি থেকে অনেকটা খেয়ে বেরিয়েছি তো, ওই কারণে আর ইচ্ছা করছিল না খেতে। চলে এসেছি আমাদের কলকাতা, চেনা শহর, আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা কলকাতায়। লেক টাউন নেই, সরি, বাগুইআটি কেষ্টপুর দিয়ে পেরিয়ে আমরা চলে এসেছি। এখান থেকে উল্টোডাঙ্গা হয়ে তোমার বেলেঘাটায় ঢুকছি আমরা বেলেঘাটায় ঢুকছি। আমাদের